আচ্ছা, তোমরা দুই ভাই যে এই যে আজকে সারাদিন ঘুরলা ফিরলা খাইলা, তোমাদের কাছে আজকে এই দিনটা কেমন লাগলো? ভাই আজকে সারাদিন ঘুরে আমি অনেক মজা পেলাম। তাছাড়া আজকে খাবারটা অনেক সুস্বাদু হয়েছিল। আমরা দুই ভাই এরকম খাবার কখনোই খাই নাই। আচ্ছা, তোমরা কি দুই ভাই জানো আজকে কি দিবস? ভাই দিবস টিবস আবার কি, এগুলো তো আমরা বুঝি না। বোতল টুকায় আমরা কুল পাই না, দিবস দিবস আবার কি, এগুলো আমরা বুঝি না ভাইয়া। আরে শোনো, আজকে হতেছে 14ই ফেব্রুয়ারি, মানে ভালোবাসা দিবস। ভাই আমরা তো বিজয় দিবস জানি, কিন্তু এই ভালোবাসা দিবসটা কি, এই দিনটা তো আমরা জানি না। হ্যাঁ, ভালোবাসা দিবসে কি হয়? আরে বোকা, ভালোবাসা দিবস মানে এই যে আমি আজকে তোমাদের সারাদিন নিয়ে ঘুরলাম ফিরলাম, তোমাদেরকে একটু ভালো মন্দ খাওয়াইলাম, এটাই ভালোবাসা দিবস। ভাইয়া এখন কি তোমরা বুঝতে পারছো? ও ভাইয়া, তাহলে কি কালকে আমাদের ভালোবাসবেন না? ভাইয়া এই ভালোবাসার দিবস কি প্রতিদিন আসে না? শোনো, অনেকের কাছে হয়তো বা আজকেই ভালোবাসার দিবস, কিন্তু আমার কাছে তা ভিন্ন। আমার কাছে আজকের দিনটা যেমন ভালোবাসা দিবস, সেরকমই প্রত্যেক দিনই আমার কাছে ভালোবাসা দিবস। আর তোমাদের দুই ভাইকে আমি প্রত্যেক দিন এমন ভালোবাসা দিয়ে রাখবো। এবার বুঝতে পারছো? আর শোনো, আজকে যেহেতু একটা স্পেশাল ডে, তো তোমাদের নতুন জামা কাপড় পরতে ইচ্ছা করতেছে না? ইচ্ছা হলে কি কিনা যাবো ভাই, আমার কাছে টাকা নাই নতুন জামা কিনার। আচ্ছা দাঁড়াও, দেখছস জীবনে কাজটা করতেছে কি, এটাই কি ওর স্পেশাল কাজ? এই নাও তোমার 2000, আর এই যে নাও তোমার 2000। এই টাকা দিয়ে নতুন জামা কাপড় কিনে নেবা, আর যদি কিছু থাকে তাহলে তোমাদের কাছে রেখে দেবা। ভাই এত টাকা তো আমরা সারা মাসও পাই না। আপনি কি না আমাদের দুই ভাইকে এতগুলো টাকা দিলেন? হ্যাঁ দিলাম। তোমরা দুই ভাই এখন একটা কাজ করো, তোমাদের পছন্দ মতো জামা কাপড় কিনে তোমরা বাসায় চলে যাও। বুঝতে পারছো? আসো। কিরে তোরা এখানে আজকে যাস নাই তোর গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে? দেখ দোস্ত, শরম দিস না, আমরা সকাল থেকে তোর পিছু নিছিলাম যে দেখি তুই আজকে কি করস, আর তোর স্পেশাল কাজটাই বা কি। আমরা সবই দেখছি, তুই যে কাজটা করছস, কাজটা সত্যি খুব ভালো করছস। সকালে যা ঘটেছিল। এই সুষময়, অপূর্ব, আজকে তো 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, তো আজকে তোদের প্ল্যানটা কি বলতো একটু শুনি। আরে বেটা, প্ল্যান শুনবি মানে কি কস? ফেব্রুয়ারি মাস মানে তো প্ল্যানের গোডাউন। আরো 6 মাস আগে থেকে প্ল্যান করে রাখছি। গার্লফ্রেন্ড নিয়ে আজকে মামা যাবো ঘুরতে, বাড়ি থেকে 5000 টাকা লস শেষ, বুঝস? আচ্ছা তোরটা তো শুনলাম, তোর প্ল্যান কি? গার্লফ্রেন্ড তো নাই, আজকে একটা পটামুই। তাইলে কিন্তু আমার আজকে একটা মেয়ে পটাইতে হইব, বুঝিস? কিন্তু ভালোবাসা দিবস কিন্তু। এই জীবন, তোর প্ল্যানই তো শুনলাম না, তোর প্ল্যান কি কত শুনি? শোন, আমার প্ল্যান আবার এমন কিছু না, ঠিক আছে? আজকে আমার প্ল্যানটা থাকবে স্পেশালি ভাবে, বুঝতে পারছস? স্পেশাল মানে দোস্ত, তাইলে তো আমাদেরকেও তোর সাথে নিতে হইব। না রে, তোদেরকে নিতে পারবো না, কারণ তোদের তো প্ল্যান অনেক আগে থেকেই করা। থাক, আমি চাই না আমার জন্য তোদের প্ল্যানিংগুলো নষ্ট হয়ে যাক। ঠিক আছে থাক, তাহলে আমি যাই। কিরে মামা, বিষয়টা খেয়াল করছস? ওর কি এমন স্পেশাল কাজ? আমরা যাইবার চাইলাম, আম করে নিল না। আজকে সারাদিন বইরার পিছেই থাকা লাগবো, দেহমই কি করে। চল তো মামা, ওর স্পেশাল কাজ কি আজকে দেখতে হইব। চল দেখি। দোষ, আমাদেরকে ক্ষমা করে দিস। আমরা হয়তো আমাদের ভুল বুঝতে পারছি। আমাদেরও উচিত এই দিনটা অন্তত অসহায়দের পাশে দাঁড়ানো। আচ্ছা যাই হোক, তোরা যেহেতু তোদের ভুলটা বুঝতে পারছস, সেটাই অনেক কিছু। আর শোন, বাবা মাকে কিংবা ভালোবাসার মানুষকে কোনো বিশেষ দিবস উপলক্ষে ভালোবাসতে নেই, তাদেরকে মন থেকে ভালোবাসলে সবসময় ভালোবাসা যায়। আর এই যে আজকের দিন একটা ভালোবাসা দিবস, শুধু তুই আর আমি না, আমাদেরই সকলেরই উচিত অন্তত এই একটা দিন এই সকল পথচারী শিশুদের পাশে দাঁড়ানো, বুঝতে পারছিস? আচ্ছা থাক তাহলে তোরা, আমি এদেরকে একটা রিস্কায় উঠাই দিয়ে আসি। কিছু যুবক ভাইদের উদ্দেশ্য করে বলতেছি, টাকা পয়সা খারাপ কাজে না ব্যয় করে অসহায়দের পাশে এগিয়ে আসুন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন।